বাবা যুদ্ধে, পরিবারও শরণার্থী হয়ে ইতালিতে। তবে খেলার টানে নিজের র্যাঙ্কিং বাড়াতে বাংলাদেশে এসেই বাজিমাত করেছেন ইউক্রেনের ব্যাডমিন্টন তারকা পলিনা বোখরোভা। উইমেন সিঙ্গলসও জিতেছেন শিরোপা। জানবো এবার ইউক্রেনের ব্যাডমিন্টন তারকা পলিনার গল্প। গেল কয়েক বছর দেশে যুদ্ধ চলছে, সেখানে অনুশীলন করতে পারছি না। থাকছি অন্য দেশে, যেখানে অনুশীলন করছি। আশা করি যুদ্ধ শেষ হলে আবারও ইউক্রেনে ফিরব। ঠিক এভাবেই আক্ষেপ করলেন বাংলাদেশে আসা ইউক্রেনের ব্যাডমিন্টন তারকা অলিম্পিয়ান পলিনা বোখরোভা। শনিবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শেষ হয়েছে জুনিয়র ও সিনিয়র আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট। ১৯ দেশের শাটলাররা অংশ নিয়েছেন এতে। মেয়েদের এককে চ্যাম্পিয়ন হয়েছেন ইউক্রেন থেকে বাংলাদেশে আসা এই শাটলার। ২০২৪-এর প্যারিস অলিম্পিকে খেলেছেন পলিনা বোখরোভা। পলিনার অলিম্পিকে খেলার স্বপ্ন পূর্ণ হয়েছে মাত্র ২০ বছর বয়সে। কোনো পদক জিততে না পারলেও তার সামনে আছে অনেক সময়। ইউক্রেনের রাশিয়া আক্রমণের পর নিজের ইতালিয়ান কোচের সঙ্গে মিলানে পাড়ি জমান পলিনা। তার মা ও ভাইও ইতালিতে আছেন, তবে বাবা ইউক্রেনে যুদ্ধ করছেন। বাংলাদেশে আসার আগেই বাবার সঙ্গে কথা হয়েছিল। তিনি দেশের হয়ে যুদ্ধে আছেন। সব সময় বাবার সঙ্গে কথা হয় না, মাঝে মধ্যে হয়। তিনি আমাকে খেলা চালিয়ে যেতে বলেছেন। আমার বাবা নিজেও অ্যাথলেট ছিলেন। নিজ দেশে ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত একক ও মিশ্রতে চ্যাম্পিয়ন হয়েছে পলিনা বোখরোভা। এছাড়াও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ২০২০ সালে মেয়েদের ডাবলস ও ২০২২ সালে মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পদক রয়েছে তার। বছরের শেষ মাসে আমার একটি টুর্নামেন্ট খেলা প্রয়োজন ছিল। বাংলাদেশে খেলে নিজের র্যাঙ্কিংয়ের উন্নতি করেছি। আপাতত লক্ষ্য পূরণ হয়েছে। পলিনা জানালেন, বাংলাদেশে এসে নারীদের নিয়ে তার ভুল ধারণা ভেঙেছে। তিনি দেখেছেন এদেশের মেয়েরাও দারুণভাবে এগিয়ে যাচ্ছে, বিশেষ করে খেলাধুলায়।